গুড ইভিনিং প্রিয় ছাত্রছাত্রীরা, চলে এসেছি তোমাদের সামনে অষ্টম শ্রেণীর অর্থাৎ ক্লাস 8-এর ইংলিশ টেক্সট বইয়ের যে রিভিশন লেসন আছে সেই রিভিশন লেসনের অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করতে। তো দেখো, আজকে রিভিশন লেসনের অ্যাক্টিভিটি 1-এ আছে আন্ডারলাইন দ্য পার্টিসিপেল অ্যাডজেক্টিভ ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। ঠিক আছে, আন্ডারলাইন করতে বলেছে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ যেগুলো সেগুলোতে। তো এতে আছে দ্য পেইন্টেড হাউস লুকস বিউটিফুল। এখানে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ কোনটা না পেইন্টেড। তারপরে বলছে এ বার্কিং ডগ সেলডম বাইটস। এখানে তাহলে কোনটা হবে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ বার্কিং। তারপর নেক্সট দে সাবমিটেড এ রিটেন অ্যান্সার। এখানে তার পার্টিসিপেল অ্যাডজেক্টিভ হলো রিটেন। নেক্সট দেখো ডিতে বলছে দ্য টেটার শার্ট ওয়াজ লেইং অন দ্য মাড। তাহলে এখানে কি হবে টেটার্ড শার্ট। ঠিক আছে, তারপর বলছে দ্য ক্রেকিং সাউন্ড অফ দ্য ডোর অ্যাওয়েক দ্য বেবি। ঠিক আছে, তাহলে এখানে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ কী হবে ক্রেকিং। ঠিক আছে, এই গেল আমার অ্যাক্টিভিটি 1-এর আলোচনা। এবার চলে আসবো অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2-তে কী বলছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেল অর প্রিপোজিশন। তো প্রথমটা ওয়ান্স এ পুয়ার ওয়েভার লিভড। তাহলে এখানে কি হবে ওয়ান্স এ ওয়ান্স এ পুয়ার ওয়েভার লিভড। লিভডের পরে কি হবে না লিভড ইন এ ভিলেজ। লিভড ইন a village. He was well known as an artist. As an A-N-N. ঠিক আছে, an artist. Next হবে his beautiful design dash cloth। কি হবে on cloth, O-N on। কেমন, এখানটা হবে O-N on। On clothes were much appreciated. The weaver earned his livelihood dash working। তাহলে এই ড্যাশের আগে কি হবে, এই যে ড্যাশ ফাঁকা শূন্যস্থানটাতে কি বসবে বাই ওয়ার্কিং, BY বাই। কেমন BY বাই ওয়ার্কিং হার্ড অল ডে। বোঝা গেল? এই হলো আমার অ্যাক্টিভিটি 2-এর উত্তর। এবার চলে আসি অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3-তে আবার A-B দুটো ভাগ করেছে। তো প্রথমে এটা আলোচনা করব, তারপরে বিতে যাব। তো প্রথমে বলছে দেখো আইডেন্টিফাই দ্য অ্যাডভার্ব ইন ইচ সেট, পুট এ টিক মার্ক অন দ্য অ্যাডভার্ব। 1 নম্বরে বলছে টল, সুইটলি, চাইল্ড, রান। ঠিক আছে, এই যে এখানে যে শব্দগুলো আছে এর মধ্যে টিক মারতে হবে সুইটলি। ঠিক আছে, এটা কি না মিষ্টি সুর, সেই অর্থে সুইটলিটা হবে। তারপরে ওয়েট, ওয়ার্ক, সোলোলি, ফুল, এর মধ্যে সোলোলি। তাহলে সোলোলি, সুইটলি এগুলো কি হয় অ্যাডভার্ব অফ ম্যানার। ঠিক আছে, তারপরে হবে হ্যাপি, হ্যাপি, তারপর ফ্রেন্ডশিপ, ওয়াইজ আর কোয়াইটলি। তাহলে এখানে এই যে চারটে দিয়েছে হ্যাপি, ফ্রেন্ডশিপ, ওয়াইজ, কোয়াইটলি, এখানে উত্তরটা হবে কোয়াইটলি। ঠিক আছে, নেক্সট হলো টুমোরো, ইভিনিং, কেয়ারফুল, লুক। এই যে চারটে আছে এর মধ্যেও সঠিক উত্তর হবে কোনটা টুমোরো। এটা কী অর্থে হচ্ছে না অ্যাডভার্ব অফ টাইম, সময় বোঝাতে ব্যবহার হচ্ছে। নেক্সট মেক, হেয়ার, ইনসিডেন্ট আর কুইক। এখানে হবে এই যে হেয়ার আছে এইটা, এই হেয়ারটা হলো কী অর্থে হচ্ছে এটা না অ্যাডভার্ব অফ প্লেস, স্থান বোঝাতে হচ্ছে। ঠিক আছে, এবার চলে আসি অ্যাক্টিভিটি 3-এর বি। অ্যাক্টিভিটি 3-এর বিতে কী বলছে দেখো, ক্লাসিফাই দ্য আন্ডারলাইন অ্যাডভার্ব অ্যাকর্ডিং টু দেয়ার ফাংশন ইন দ্য চার্ট গিভেন বিলো। এই যে এখানে যে শব্দগুলোতে আন্ডারলাইন করা হয়েছে অর্থাৎ নিচে দাগ দেওয়া হয়েছে সেই শব্দগুলির ক্লাসিফাই শ্রেণীবিভাগ করতে হবে। কী শ্রেণীবিভাগ না পরের পেজে আমাদের
দেয়া আছে একটা চার্ট, সেই চার্ট অনুযায়ী এই শব্দগুলোকে বসাতে হবে। দেখো প্রথমে আর্লি, তারপরে দিয়েছে অফেন, তারপর সুইটলি, এবার এভরিহোয়ার। এই যে শব্দগুলো দিয়েছে এই শব্দগুলো দেখো কোথায় কোথায় আমরা বসাতে পারি সেইটা নিয়েই আলোচনা। দেখো ম্যানারের ঘরে বসবে সুইটলি, টাইমের ঘরে বসবে আর্লি, ফাংশন অফ অ্যাডভার্ব মানে অ্যাডভার্বের কোনটা কোন শ্রেণীবিভাগে বসছে সেটা। ম্যানারের ঘরে সুইটলি, টাইমে আর্লি, প্লেসের ঘরে বসবে এভরিহোয়ার, ফ্রিকোয়েন্সিতে বসবে অফেন। ঠিক আছে, এই গেল আমার শ্রেণীবিভাগগুলো। এবার চলে আসবো অ্যাক্টিভিটি 4 অর্থাৎ অ্যাক্টিভিটি 4। তো অ্যাক্টিভিটি 4-এ কী কী দিয়েছে? অ্যাক্টিভিটি 4-এ বলেছে দেখো চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ ফর্ম দ্য ভার্ব গিভেন দ্য ব্র্যাকেট অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ ফর্ম, এই যে ব্র্যাকেটে অল্টারনেটিভ ফর্মগুলো দেওয়া আছে ভার্বের, সেইগুলোর মধ্যে সঠিকটাকে নির্বাচন করেই ফাঁকা জায়গাটাতে অর্থাৎ শূন্যস্থানে বসাতে হবে। তো প্রথমে বলেছে আই ড্যাশ এ বুক নাও, তো এটা কি হবে? আই অ্যাম রিডিং, এই উত্তরটি হবে। আই এর সঙ্গে আমরা সবাই জানি যা অ্যাম, তাই আই অ্যাম রিডিং এ বুক নাও। তারপরে হবে টিনটিন ড্যাশ হোম জাস্ট নাও, তো এখানটায় উত্তর কি হবে? টিনটিন, এটা একটু ভুল উত্তর, এইটা যেন লিখো না তোমরা, ইজ রিটার্নিংটা ভুল। এটা সঠিক উত্তর হবে টিনটিন হ্যাজ রিটার্ন। টিনটিন হ্যাজ রিটার্ন হোম জাস্ট নাও। তারপরে 3 নাম্বার অর্থাৎ সি এরটা হবে when he reached the hall the film, একদম লাস্ট যে অপশানটা দেখতে পাচ্ছ had started, এই উত্তরটাকে বসাবে এই 3 নম্বর অপশানে যেটা আছে। এবার চলে আসি ডি এরটায়, বলছে দ্য ইয়ং ম্যান boarded the bus while it dash, এই ড্যাশ শূন্যস্থানে আমরা কি বসাবো? was moving। এখানে অপশান দিয়েছে ইজ মুভিং, ওয়াজ মুভিং, হ্যাড মুভিং, তো সঠিক উত্তর হবে এই ওয়াজ মুভিং। ঠিক আছে, এটা লিখবে। নেক্সট ই, অ্যাক্টিভিটি 4-এর ইতে যেটা আছে সেটা কি লিখব? দ্য শতাব্দী এক্সপ্রেস ড্যাশ পুরী অ্যাট দ্য শিডিউল টাইম ইয়েট ইট ফেল টু রিচ হাওড়া অন টাইম, এটার সঠিক উত্তর হবে হ্যাড লেফট। ইজ লিভিং, হ্যাজ লেফট, এই দুটো ভুল, সঠিক হবে হ্যাড লেফট। ঠিক আছে, দেখতে পাচ্ছ? তো এরপরে চলে আসি অ্যাক্টিভিটি 5। অ্যাক্টিভিটি 5-এ কি বলছে দেখো, রাইট দ্য positive, comparative and superlative form of the adjective and fill in the chart given below। তো এখানে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ডিগ্রি বসাতে হবে। তো দেখো অ্যাক্টিভিটি 5-এর এতে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ডিগ্রিতে কী কী বসছে এখানে দেওয়া আছে। লার্জ, লার্জের কম্পারেটিভে বসবে লার্জার, সুপারলেটিভে বসবে লার্জেস্ট। নেক্সট আছে কম্পারেটিভ ডিগ্রিতে মোর বিউটিফুল, মোর বিউটিফুলের পজিটিভের ঘরে কি বসবে? বিউটিফুল, আর সুপারলেটিভে বসবে মোস্ট বিউটিফুল। নেক্সট হলো বেস্ট, সুপারলেটিভে দিয়েছে বেস্ট, তাহলে একদম পজিটিভে বসবে গুড, কম্পারেটিভে বেটার, আর সুপারলেটিভে বেস্ট। গুড, বেটার, বেস্ট। ঠিক আছে, বুঝতে পেরেছ নিশ্চয়ই? এবার চলে আসবো অ্যাক্টিভিটি 5-এর বি। নেক্সট চলে আসি 5-এর বি, অ্যাক্টিভিটি 5-এর বি, পেজ নাম্বার 3। বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য গিভেন অ্যাডজেক্টিভ ইন দেয়ার প্রপার ডিগ্রি। ঠিক আছে,
অ্যাডজেক্টিভের প্রপার ডিগ্রি বসাও, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে। তো পাশে দেওয়া আছে ডিগ্রিগুলো, এর প্রপার ফর্মটা আমাদের এখানে লিখতে হবে। তো 1 নম্বরে বলছে নো আদার মাউন্টেন পিক ইজ সো ড্যাশ অ্যাজ এভারেস্ট। তো এখানে বসবে হাই, সো হাই। নেক্সট দেখো দার্জিলিং ইজ ড্যাশ, ব্র্যাকেটে দিয়ে দিচ্ছে কুল দেন লাভা। তো কী হবে, দার্জিলিং ইজ কুলার দেন লাভা। 3 নম্বরে রেশমি ইজ দ্য, টল দিয়েছে ব্র্যাকেটে, সঠিক ফর্ম হবে টলেস্ট। রেশমি ইজ দ্য টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস। নেক্সট 4 বলছে ভেরি ফিউ ইন্ডিয়ান সিটিজ আর অ্যাজ বিগ অ্যাজ কলকাতা। নেক্সট 5 দ্য রাজধানী এক্সপ্রেস রান ফার্স্ট দিয়েছে ব্র্যাকেটে, এর সঠিক ডিগ্রি কী হবে, সঠিক ফর্ম হবে ফাস্টার। তো রাজধানী এক্সপ্রেস রানস ফাস্টার দেন মোস্ট আদার ইন্ডিয়ান ট্রেনস। বোঝা গেল? তাহলে প্রথমটা হাই আছে, হাই বসবে, কুল দ্বিতীয়টায় কুল আছে, কুলার। 3 নম্বরটা টল, টলেস্ট। 4 নম্বরে বিগ, বিগ বসবে। 5 নম্বরে ফাস্ট, ফাস্টার। ঠিক আছে? তো আজকে অ্যাক্টিভিটি 5-এর বি পর্যন্ত এখানেই শেষ করছি। পরের দিন চলে আসবো তোমাদের সামনে আরও নতুন ভিডিও নিয়ে, পরের অ্যাক্টিভিটি 6 থেকে আলোচনাতে। ততক্ষণের জন্য শুভরাত্রি, টাটা।